গিয়ে দেখল গরুটা কিছুটা দূরে ঘাস খাচ্ছে, কিন্তু গরুটা রাখালকে দেখেই আরেকটু দূরে সরে গেল। ত্রিলোচন আবার দৌড়ালো। আরে থাম না, এত দৌড়াচ্ছিস কেন? কিন্তু গরুটা কোনো সাড়া দিল না, শুধু আরও দূরে সরে যেতে লাগল। গ্রামের নাম কেশরগড়। নদীর পাড়ে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি যেন সময়ের স্রোতে ভেসে থাকা এক শান্ত দ্বীপ। চারপাশের সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে ঘন বাঁশঝাড়, আর দূরে নীলচে পাহাড়ের অস্পষ্ট রেখা। গ্রামের মানুষজন সরল, পরিশ্রমী আর প্রকৃতির সাথে একাত্ম। এই গ্রামেই বাস করত ত্রিলোচন, কিন্তু গ্রামের কেউ তাকে ত্রিলোচন বলে ডাকত না। সবাই তাকে রাখাল নামেই চিনত। ছোটবেলা থেকেই সে গরু, ছাগল, ভেড়া, মহিষ পালনে অসাধারণ দক্ষ ছিল। বাবা মা নেই, শুধু একা বুড়ি ঠাকুমা আর সে। ঠাকুমার বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, হাঁটতে কষ্ট হয়, তাই সংসারের ভার ত্রিলোচনের কাঁধে। গ্রামের সবার ঘরের পশু নিয়ে সে মাঠে চড়াত। বিনিময়ে প্রতি মাসে কিছু চাল, ডাল আর মাঝে মাঝে তরকারি পেত। তাই দিয়েই চলে তাদের সংসার। ত্রিলোচনের বয়স 25, কিন্তু মুখে যৌবনের চাঞ্চল্য নেই, বরং এক ধরনের স্থিরতা। চোখ দুটো গভীর, যেন অনেক কিছু দেখেছে, অনেক কিছু বুঝেছে। সে কথা কম বলে, কিন্তু কাজে বিশ্বস্ত। গ্রামের লোকজন তাকে বিশ্বাস করত। সকালবেলা কুয়াশা এখনো মাঠের উপর ভেসে বেড়াচ্ছে। ঠাকুমা বারান্দায় বসেছিলেন, হাতে একটা পুরনো কাঁসার গ্লাস। ত্রিলোচন লাঠি আর দড়ি গুছিয়ে নিচ্ছিল। থাম্মা, আজ ভাবছি উত্তরের মাঠের দিকে গরুগুলোকে নিয়ে যাব। ওই দিকটায় অনেক ঘাস হয়েছে। ঠাকুমা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বিকেলের আগেই ফিরবি। শোন, মাঠের ওই দিকের শ্মশানটার দিকে মোটেও যাবি না। বড়দের বারণ মেনে চলিস, ও জায়গাটা ভালো নয়। বুঝেছি ঠাম্মা, আমি গরুগুলোকে সাবধানে চড়াবো। তুমি চিন্তা করো না, সন্ধ্যার আগেই ফিরে আসব। ফিরবি তো ঠিকই, ভগবান তোকে রক্ষা করুন। ঠাকুমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ত্রিলোচন পা বাড়াল। গ্রামের প্রান্তে হরু কাকা তার পশুগুলো দিচ্ছিলেন। হারু কাকা বললেন, শোন রাখাল, গরুগুলো ভালো রাখিস। কাল থেকে আবার ধান কাটার কাজ শুরু হবে। সময় মতো ফিরিস। লালটা আজ একটু অস্থির, সাবধান। আপনি নিশ্চিন্ত থাকুন কাকা, আমি ওদের ঠিক মতো সামলাবো, চিন্তার কিছু নেই। সে পশুগুলোকে নিয়ে মাঠের দিকে রওনা দিল। সকাল থেকেই আকাশ মেঘলা, বাতাসে ভারী গন্ধ, যেন বৃষ্টি আসবে। ত্রিলোচন গ্রামের প্রান্তের বড় মাঠে বসেছিল। তার সামনে কয়েকটি গরু, দুটো ছাগল আর একটা মহিষ ঘাস খাচ্ছিল। সে একটা বাঁশের লাঠি হাতে নিয়ে চারপাশ দেখছিল। বিকেল গড়াচ্ছে, রোদ কমে আসছে, আকাশে কমলা বেগুনি আভা। ত্রিলোচনের মনে হলো এবার পশুগুলো নিয়ে ফেরা যাক। সে উঠে দাঁড়ালো, লাঠি দিয়ে ইশারা করল। গরুগুলো ধীরে ধীরে উঠে গ্রামের দিকে পা বাড়ালো। ছাগলগুলো লাফাতে লাফাতে এগোলো, মহিষটাও উঠে দাঁড়ালো। কিন্তু হঠাৎ ত্রিলোচনের চোখে পড়ল লাল রঙের গরুটা নেই। সে চারপাশে তাকালো। মাঠের শেষ প্রান্তে, যেখানে ঝোপঝাড় শুরু হয়েছে, সেখানে কিছু একটা নড়ল। ত্রিলোচন ভাবল হয়তো ঘাস খুঁজতে গিয়ে দূরে গেছে। সে দৌড়ে গেল। গিয়ে দেখল গরুটা কিছুটা দূরে ঘাস খাচ্ছে, কিন্তু গরুটা রাখালকে দেখেই আরেকটু দূরে সরে গেল। ত্রিলোচন আবার দৌড়াল। গরুটা আবার সরল। এভাবে চলতে লাগল। ত্রিলোচন হাঁপাতে হাঁপাতে ডাকল, আরে থাম না, এত দৌড়াচ্ছিস কেন? কিন্তু গরুটা কোনো সাড়া দিল না, শুধু আরও দূরে সরে যেতে লাগল। ত্রিলোচনের শ্বাসকষ্ট হতে লাগল, পায়ে ব্যথা, কিন্তু সে থামল না। গ্রামের লোকজন বলেছিল, শ্মশানের দিকে যেও না, ওখানে ভূত প্রেতের আনাগোনা। কিন্তু ত্রিলোচন তখন বিশ্বাস করত না। সে ভাবত ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। কিন্তু আজ যত সে এগোচ্ছে, পরিবেশ তত বদলাচ্ছে। মাঠের সবুজ ঘাস কমে গেল, জায়গায় জায়গায় শুকনো মাটি, পাথর আর ঝোপঝাড়। বাতাসে এখন গন্ধ নেই, বরং এক ধরনের পোড়া গন্ধ, আর শব্দ কমে গেছে।
পাখির ডাক নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আকাশ এখন ঘন নীল, সন্ধ্যা নামছে। ত্রিলোচনের মনে ভয় জাগল। সে ফিরে যেতে চাইল, কিন্তু গরুটাকে না পেলে হারু কাকাকে কি বলবে? সে এগিয়ে চলল। হঠাৎ মাঠ শেষ হলো। সে খেয়াল করল যে সে শ্মশানে এসে পড়েছে। ত্রিলোচনের গলা শুকিয়ে এলো, পা কাঁপতে লাগলো, কিন্তু গরুটা শ্মশানে দাঁড়িয়ে আছে। সে দেখল গরুটা স্থির হয়ে আছে, তার চোখ দুটো যেন তাকিয়ে আছে ত্রিলোচনের দিকে। চারপাশে পোড়া কাঠের টুকরো, ছাই, কিছু পুরনো ফুলের মালা আর কয়েকটি সমাধি। বাতাস ঠান্ডা, যেন হাড় কাঁপিয়ে দেয়। ত্রিলোচন গরুটার কাছে গেল। গরুটা নড়ল না, শুধু তাকিয়ে রইল। ত্রিলোচন হাত বাড়ালো। হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে এলো। বজ্রপাতের শব্দ দূর থেকে শোনা যাচ্ছে। আলো কমে আসছে। ত্রিলোচন দেখল গরুটার শরীর কাঁপছে, কিন্তু কাঁপছে না, বদলাচ্ছে। লোমগুলো কালো হয়ে উঠছে, চোখ দুটো লাল টকটকে। গরুটা ধীরে ধীরে দু পায়ে দাঁড়ালো, কিন্তু পা দুটো মানুষের মতো লম্বা হলো। শরীর বেঁকে উঠল, হাত পা বেরিয়ে এলো, মুখ থেকে দাঁত বেরিয়ে এলো, চোয়াল লম্বা হলো। ত্রিলোচন বুঝতে পারল এটা আর গরু নয়। ভূতটা মাথা তুলে তাকালো। তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। হাসিটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল, চারপাশের গাছপালা কাঁপিয়ে দিল। ত্রিলোচনের গলা দিয়ে শব্দ বের হলো না, শুধু ঠোঁট নড়ল। ভূতটা আরও কাছে এলো, তার কালো হাত বাড়িয়ে দিল। বাঁচাও! তার শরীর অবশ হয়ে গেল, পা নড়ছে না, চোখ বন্ধ করতে পারছে না, কিন্তু ভয়ের মাঝেও একটা অদম্য ইচ্ছা জাগল। সে জোরে জোরে ঠাকুরের নাম নিতে লাগলো, পায়ে বল পেল। সে দৌড় দিল, ভূতকা পিছু নিল। ত্রিলোচন দৌড়াচ্ছে, কিন্তু পিছনে শব্দ আসছে না, শুধু এক ধরনের ফিসফিসানি, যেন বাতাসে কথা বলছে। তুই পালাচ্ছিস কোথায়? শুনে যা। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। শব্দটা কানে বাজল। ত্রিলোচন থামল না। সে পথ চিনতে পারছে না। ঝোপঝাড়, পাথর, গর্ত সব পেরোচ্ছে, পা কাটছে, রক্ত পড়ছে, কিন্তু থামছে না। ঠাম্মা বলেছিল, ভয় পেলে ঠাকুরের নাম নিবি, তাহলেই রক্ষা পাবি। ত্রিলোচন জোরে জোরে ঠাকুরের নাম নিতে লাগল। কিছুক্ষণ সামনে গ্রামের আলো দেখা গেল। কয়েকটি ঘরের জানালায় আলো জ্বলছে। ত্রিলোচন শেষ শক্তি দিয়ে দৌড়ালো। গ্রামের প্রান্তে পৌঁছেই সে মাটিতে লুটিয়ে পড়ল, চোখ বন্ধ হয়ে এলো। গ্রামের লোকজন তাকে দেখে ছুটে এলো। কয়েকজন তাকে ধরে তুলল, মুখে জল ছিটা দিল। ত্রিলোচন চোখ মেলল, তার শরীর কাঁপছে, চোখে ভয়। সে গ্রামের মাতব্বর রামচরণ কাকাকে সব কথা বলল। রামচরণ কাকা গম্ভীর হয়ে শুনলেন। ভোলা মিয়া পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি তো বলেছিলাম ওদিকে যাবি না। এক সাধুর আত্মা নাকি ওই দিকটায় ঘোরে, গ্রামের অনেকেই তাকে দেখেছে। ত্রিলোচন হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, ওই লাল গরুটা শ্মশানের দিকে চলে গেছিল। ওই গরুটাকে আনতেই ওই দিকটায় গেছিলাম। হারু কাকা পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমার লাল গরুটা তো একটু আগেই বাড়িতে ফিরে এসেছে। গ্রামের লোকজন তাকে বাড়ি পৌঁছে দিল। ঠাম্মা, আর কখনো অসাবধান হব না। আমি বুঝেছি, বিশ্বাস আর শ্রদ্ধাই মানুষকে বাঁচায়। সেই রাত থেকে ত্রিলোচন বদলে গেল। সে আর শুধু পশু চড়াতো না, সে গ্রামের মন্দিরে যায়, প্রার্থনা করে, মানুষকে সাহায্য করে। শ্মশানের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ কেউ বিশ্বাস করল, কেউ করল না, কিন্তু ত্রিলোচন জানত যা দেখেছে তা সত্য। সে এখন আর ভয় পায় না। ত্রিলোচন জানে জীবন একটা পরীক্ষা। ভয়, অন্ধকার, অজানা সবকিছুর মাঝেও আলো থাকে। সেই আলোই তাকে বাঁচিয়েছে। সে এখন শান্ত, স্থির, বিশ্বাসী। কেশরগড় আগের মতোই শান্ত, কিন্তু এখন আরও বেশি সচেতন, কারণ তারা জানে প্রকৃতি আর আত্মার সাথে খেলা নয়, শ্রদ্ধা আর ভালোবাসাই একমাত্র পথ। নরেশ কাকু রাতের খাবার খেয়ে বাড়িতে ছিলেন। ওনার বউ বাপের ঘর গেছিল। বাড়িতে ওনার মা ছিল। ওনার মা এই বলেছে, একদম বৌমার গলায় বাইরে থেকে নরেশকে ডাকে, ওগো শুনছো? দরজা খোলো, আমি এসেছি। নরেশ ভাবে ওর বউ বাপের ঘর থেকে ফিরে এসেছে। দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু আর বাড়ি ঢোকেনি। ওর মায়ের চেঁচামেচিতে গ্রামের লোক খুঁজতে বেরোলে রাস্তায় মৃতদেহ পাওয়া যায়। গত 4 অমাবস্যায় 4 জন মারা গেছে।
সবগুলোই অস্বাভাবিক মৃত্যু। মাথায় আঘাত, কিন্তু কেউ কাউকে দেখেনি। সুধাংশুর